ঘরোয়া পদ্ধতিতে পাস্তা রান্না করলাম আজ। আসসালামু আলাইকুম বন্ধুরা। খুব সহজ কিছু উপকরণ দিয়ে আজকে পাস্তা রান্না করেছি আর সেই পাস্তার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। যেহেতু এখন শীতকাল তাই শীতকালীন কিছু সবজি আমি আজকের পাস্তায় অ্যাড করেছি। আর ডিম তো অবশ্যই থাকছে কারণ ডিম ছাড়া তো পাস্তা চিন্তাই করা যায় না। প্রথমে একটি হাঁড়িতে আমি পানি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর পানিগুলো যখন ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তখন আমি দিয়ে দিচ্ছি পাস্তা। আর পাস্তাটা সেদ্ধর সাথে আমি ১ চামচ পরিমাণ তেল দিয়ে দিব যাতে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পরে একটা আরেকটার সাথে গায়ে লেগে না যায়। আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে পারেন। তো দেখেন আমি পাস্তাটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরে এর সাথে নুডলস অ্যাড করব। যেহেতু নুডলসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই এটা আমি একটু পরে অ্যাড করছি। এবং নুডলসটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে তারপরে এটা আমি ছেঁকে রেখে দেব। এবং অন্যদিকে আমি আমার যে সবজিগুলো আমি ব্যবহার করব সেগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছি যাতে পাস্তা এগুলো অ্যাড করে দিতে পারি। তো আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানে দিয়ে দিচ্ছি একটু ঘি। আপনারা বলতে পারেন যে এটা আমি কেন ঘি দিয়ে রান্না করছি। আসলে ঘিটা শীতকালে খাওয়া ভালো আর বাচ্চাদের জন্য কিন্তু অনেক উপকারী। আপনারা চাইলে এর সাথে আপনারা কুকিং অয়েল ইউজ করতে পারেন। আমি শুধুমাত্র ঘি দিয়ে আজকের পাস্তাটা তৈরি করেছি বা বাটার দিয়েও আপনারা পাস্তাটা তৈরি করতে পারেন। তো ঘি একটু গরম করে নিয়ে আমি তাতে পেঁয়াজ এবং অন্যান্য যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিচ্ছি এবং সাথে দিয়ে দিচ্ছি হালকা লবণ। আমি শুধুমাত্র ২টা মরিচ ব্যবহার করেছি যেহেতু আমার বাচ্চারা খুব বেশি ঝাল খেতে পারে না। তবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচ আর একটু বাড়িয়ে দিতে পারেন। এই পাস্তা রান্নায় আমি চিলি ফ্লেক্স এবং গোলমরিচের গুঁড়া ব্যবহার করিনি, কিন্তু এটা ব্যবহার করলে পাস্তার টেস্টটা আরেকটু বেড়ে যায়। যেহেতু আমার বাচ্চারা খাবে তাই আমি অনেক কিছু স্কিপ করে গিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ১ চামচ পরিমাণ সয়া সস। আর আপনারা চাইলে এর সাথে টমেটো সসও ব্যবহার করতে পারেন, তবে আমি ব্যবহার করিনি। আমি শুধুমাত্র সয়া সসই ব্যবহার করেছি। আর এখন একটু হালকা নেড়ে-চেড়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি একটা ডিম হালকা লবণ দিয়ে গুলিয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে দিচ্ছি। ডিমটা একটু স্ক্রাম্বল করে নিব। আর ডিমটা একটু স্ক্রাম্বলড হয়ে গেলে কিন্তু আমি যে সেদ্ধ করে রাখা পাস্তাটা ছেঁকে রেখেছি সেটা অ্যাড করে দিব। আর আজকের এইখানে আমি একটু জিরা গুঁড়া ব্যবহার করেছি। জিরাটা আমি হালকা একটু টেলে নিয়ে তারপরে গুঁড়া করে রেখেছি, যেটা দিলে পাস্তা একটু ফ্লেভার হয়। আর একটু আমরা যেহেতু বাঙালি আমরা কিন্তু স্পাইস অনেক পছন্দ করি, বিভিন্ন রকম মশলার ঘ্রাণ আমাদের ভালো লাগে। আর এই জিরার যে গুঁড়াটা এটা আমি অ্যাড করি কারণ এই ঘ্রাণটা আমার খুব ভালো লাগে। তো দেখেন আমি এই সেদ্ধ করে রাখা পাস্তাটা এখন অ্যাড করে দিচ্ছি। আর সাথে এই পাস্তার সাথে একটা মশলা দেওয়া থাকে সেটাও অ্যাড করে দিচ্ছি। আর এখন জিরার গুঁড়াটা অ্যাড করে দিয়ে একটু হালকা নেড়ে-চেড়ে এটা সার্ভ করে নিব। দেখলেন তো খুব সহজে এবং একদম অল্প কিছু ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু আমরা পাস্তাটা বানিয়ে বাচ্চাদেরকে দিতে পারি। এটা বাচ্চারা পেট ভরে খায় এবং ওদের পুষ্টির চাহিদাও কিন্তু অনেকখানি পূরণ হয়। তো আজকে এ পর্যন্তই। আমার এই সহজ পাস্তার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন আর ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন। আপনারা সাহায্য করলে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, তাই আপনাদের সাহায্য আমার অনেক বেশি দরকার। সবাই নিজের অনেক বেশি খেয়াল রাখবেন এবং নিজের পরিবারের খেয়াল রাখবেন। আর সামনে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাকে আপনাদের দোয়ায় রাখবেন। সবার মঙ্গল কামনা করে আমার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।